আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, দূরে বা কাছে, গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, যিনি রিজিকদাতা, জীবনদাতা। সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বিষয় আসলেও বিশ্বের মরল আর মুসলিম, মরল ও মুসলিমদের একটা পার্থক্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি কথায় আসলে বলে থাকি, যার যেমন বোঝ দাড়ি কেটে রাখে মোজ, আজ বুঝবি না বুঝবি কাল, কাবাল থাপড়াবার দিবি গাল, সুবিধাবাজ জিন্দাবাদ। নানান রকমের বেশ সোনার বাংলায় শোনা নেই, গণতন্ত্রে বাংলাদেশ। এই যদি হয় এমন, আমরা হব কেমন? যে দেশে খুন, গুম, রাহাজানি, অন্যায়, অত্যাচার, বদমাইশি, জেনা, ব্যভিচার, 6 বছর 8 বছরের শিশু দর্শন, যে দেশে অতিরিক্ত রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, সেই দেশকে আমরা কী করে বলবো আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি? আসলেও কথা সত্য, আমার এই দেশে যেরকম অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা কখনোই মুখ দিয়ে এরকম বলতে পারি না আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমরা জানি যে মুসলিম যারা পিছু পা হতে জানে না, যারা মুসলিম তারা সাহসী হয় এবং তারা যোদ্ধা হয়, তারা কখনো পিছু পা হটে না, আমরা সবাই জানি। কিন্তু যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আসলেও বিশ্বের মরল তারা কি করে আর মুসলিম তারা কি করে, এই দুই দলের পার্থক্য। কেননা আমরা কোরআন ও হাদিস পড়ে বা জীবন গড়ে মুসলিম কতটুকু সাহসী, কতটুকু যোদ্ধা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে আমরা শুনেছি যে অল্প সাহাবী অধিকাংশ কাফের বেদুইন যারা দিন ভ্রষ্ট, তাদের সাথে যুদ্ধ করেছেন। সামান্য কিছু লোক সাহাবী করে নিয়ে অধিকাংশ লক্ষ লক্ষ যোদ্ধাদের সাথে তারা যুদ্ধ করেছেন এবং জয় লাভ করেছেন মুসলিম উম্মাহ। কিন্তু আজ মুসলিম উম্মাহ আর বিশ্বের মরলরা কোথায় পিছিয়ে রয়েছে এবং কোথায় এগিয়ে রয়েছে, সে বিষয়ে আলোচনা করা যাক। চলুন আলোচনা শুরু করি এবং কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ি এবং মরল এবং মুসলিমদের পার্থক্য কোথায়। বিশ্বে মরল যারা আছে তারা চাচ্ছে আজ এই পৃথিবী বিশ্বকে শাসন করতে, আর মুসলিম তারা আছে মিলাদ কিয়াম পড়া যাবে কিনা সেই চিন্তায়। বিশ্বের মরলরা তারা আছে প্রাকৃতিক মেশিনারিজ, কলকারখানা এবং বিভিন্ন উন্নতির চিন্তায়। মুসলিম আছে আজ নামাজ শেষে হাত তুলে মুনাজাত করা বা দোয়া করা যাবে কি যাবে না সেই চিন্তায়। বিশ্বের মরলরা তারা আছে বিভিন্ন সৌরজগৎ, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, সেই চিন্তা ভাবনায়। আর মুসলিম তারা আছে বিভিন্ন মত পার্থক্যের বিষয়, ফিতনা ফ্যাসাদ নিয়ে। যেরকম আমরা জানি যে সূরা ফাতিহা পড়া সবার জন্য জায়েজ আছে কিনা, ইমাম পড়বে কিনা, মুক্তাদি পড়বে কিনা, সেই ফিতনায়। তামাম পৃথিবীতে যেখানে হিন্দু, বৌদ্ধ মরলরা আছে, খ্রিস্টান যারা আছে, মুসলিম উম্মাহ মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস, খুন, গুম, ধ্বংস করে দখল করে যেখানে তারা আয়ত্ত রেখে সারা বিশ্ব শাসন করবে আজ ইহুদি, নাসারা, খ্রিস্টান, সেখানে মুসলিম চিন্তায় আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। মোহতারাম হাজিরিন, দুঃখের বিষয় আমরা যেখানে যে অবস্থা আছি, ইমাম মুয়াজ্জিন যে দায়িত্ব আছে আমরা, বা যে সমস্ত মুসলিম যে চাকরি বা কর্মজীবী যেখানে যেই অবস্থায় আছি, আমরা মনে করছি এটাই আমাদের জন্য যথেষ্ট। চাকরি ভয়তে, ইমামতের ভয়তে, মুয়াজ্জিনের ভয়তে, বিভিন্ন যে যেখানে যে অবস্থান করছি সেই ভয়তে বা সেই চাকরি যাবে বলে সেই ভয়তে হক কথা আমরা বলতে আজও সাহস পাই না। অথচ সূরাতুল আসরের আমি ব্যাখ্যাবাদিক যাব না, শুধু একটি কথাই বলবো। সূরা আসরে আমরা সবাই এই ব্যাখ্যা জানি যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ওয়া তাওয়াসাউ বিল হক যেই শব্দটা ব্যবহার করা হয়েছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এই হক এবং হক
এই হক কাকে বলে এবং সত্য বা হকের পথে থাকা, সাহসিকতা অন্তরে রেখে আমরা যেই প্রতিবাদ করার, অন্যায়কে প্রতিবাদ করার যে কথা ওয়াদা করছি, সেটা আসরের আমল যদি আমরা করি, তাহলে প্রতিবাদ অবশ্যই আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অথচ আমরা সেই মুসলমান, যেই মুসলমান অল্প সাহাবি করে নিয়েই লক্ষ লক্ষ বেদুইন, খ্রিস্টান, যারা দিন ভ্রষ্ট, যারা কাফের, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে। সেই মুসলিম আজও এই পৃথিবীতে আছে। কিন্তু আমরা ভয় পাচ্ছি কোথায়? আমাদের দুর্বল কোথায়? তামাম পৃথিবীতে যে সমস্ত মরলরা যেই শাসন করা, বিশ্বের শাসন করার চিন্তায় মুগ্ধ হয়ে আছে, আর আমরা আছি বিভিন্ন ফিতনায় এই জর্জরিত। মত পার্থক্য।